যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও নারদ, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হয়? নারদ মুনি বললেন, মামা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। দাঁড়া, আমি যাব গিয়ে আমার বাবার কাছ থেকে জানবো, বাবার কাছ থেকে জেনে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। তা দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা পূজা করে, পিতা তাদের শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নয়। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে বাবা, যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খাই গো? সেই বেশ। আর তোমাদের গাজীপুরে কেউ খায় না? খায়, ওগুলো অজানা আছে, আর বাবার নামে বদনাম রটেছে। কিন্তু মনে রেখো মা, বাবা পরম বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙ খায় না। আমরা বাবা যারা গুরুচরণ আশ্রয় করেছি, আমাদের আদেশ আছে গুরু মহারাজদের যে আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। তাহলে আমাদের এই যে চা যদি নেশার মধ্যে পড়ে, তাহলে বাবা বাবা ভোলানাথ পরম বৈষ্ণব হয়ে গাঁজা খায় কি করে? বাবা গাঁজা ভাঙ খায় না। শান্ত হও, শান্ত হও, গান হয় না কি? খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাবা, বড্ড কথা আসছে তো। এত কথা এলে হয় কি করব? বেশ, আজকে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তার কাছে গেলেই নাকি প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে। বাবার বাড়ি কোথায়? কৈলাস। আর কৈলাসে গিয়ে বাবাকে গিয়ে প্রশ্ন করছে, পিতা হে ভোলানাথ, এই জগতে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলছেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নয়। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। বাবা নামের নামীটাকে বৈকুণ্ঠপতি নারায়ণ। বলে চলো তার কাছে গেলেই প্রশ্নের উত্তরটা পাবো। আজকে যাচ্ছে কে কে? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ, চারজনে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়েছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, প্রভু তার শেষ জীবনী গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানি না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে দেখো, তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামকে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যদি একজন ভক্ত নয়ন জলে কেঁদে বলে, কৃষ্ণ তোমার হলামে বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া মানে জানে না, চলে যাও সেই ভক্তের বাড়ি।
আর সেই ভক্তের বাড়িতে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পাবে। মায়েরা কারা কারা যাচ্ছে বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, চারজনে। উপস্থিত ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, আপনারা অযথা তাড়াহুড়ো করবেন না, আপনাদের প্রত্যেকের কাছে টিফিন যাবে, আপনারা যে যার জায়গায় শান্ত হয়ে বসুন। আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। তোমার মর্তের মাটিতে ভক্তটা আছেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করি ববি মথুরা জেলা অন্তর্গত অবন্তী নগরে গ্রাম, সেখানে সন্দীপনীর বাড়ি করিব বিস্তার। যাব আমরা ওগো যাব আমরা সেই ভক্তের ঘরে, বিষ্ণু লইবার তরে যাব আমরা ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির বাবা একটা সংকল্প ছিল। আর এই সন্দীপনী মুনিটা কে? আমার ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষাগুরু। কৃষ্ণ বলরাম সুদামা সবাই পড়াশোনা করে সন্দীপনী মুনির আশ্রমে বড় হয়েছে। আর এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মুনি উঠে যমুনা স্নানে যেত। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে বাবা। আমাইরা কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? যে আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবান সেবা দেব, তারপরে আমার নিজের সেবা। তা আজকে সকালবেলা মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার দুপুরবেলা যা কিছু ভিক্ষা করে পেয়েছে রন্ধন করে আমার ভগবানের চরণে দিয়েছে। ভগবানের চরণে দিয়ে জানাচ্ছে আর বলছে, প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের চলে যাওয়ার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। দয়াময়, তুমি কি পারো না আমার ডাকে একবার সাড়া দিতে? বলো না, এত ডাকি এত কাঁদি, তুমি কেন শুনতে পাও না? বসে বসে কাঁদছে। আর এই সন্দীপনী মুনি যখনই মন্দিরে ডালাটা নিবেদন করবে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব সেজে এসে গেছে। দরজায় এসে ডাক দিয়েছে, মনিবা, মনিবা, বাড়িতে আছো? আচ্ছা মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন?
আগে অতিথি পরে ভগবান, জানি সবাই মানি কজন। দেখবেন মা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, আমরা যদি খেতে বসি বাবা, সেই সময় এসে গেছে, আমরা অনেক মারা বলি এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু চরণ ধরে বলে যাই না, অনেক সৌভাগ্যের ফলে তবে দুপুরবেলা তোমার বাড়িতে অতিথি আসে। অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, যে কোনোদিন বলে আসে না বাবা। ফোন করে যে আসবে তার জন্য তো তুই রান্না করেছো, সেটা অতিথি বলে না। অতিথি তাকে বলে যার তিথির জ্ঞান নেই, যার জন্য রান্না হয়নি, হওয়া রান্নায় আসে। তো চেষ্টা করো মা, দুপুরবেলা যদি কোনোদিন তোমার জীবনে হয়, একদিন না খেয়ে আগে অতিথি আপ্যায়ন করবে। কারণ দুয়ার থেকে যদি একটা অতিথি চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার সব নষ্ট হয়ে যায়। তো আজকে সন্দীপনী মনি দরজায় গিয়ে দেখলো 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরতে পারলো না, চিনতে পারলো না। কারণ ভগবান ধরা দেবে না, তবে তো ধরা পড়বে। আর ভগবান যদি ধরা না দেয়, এ জীবনে কোনো দিন তুমি ধরতে পারবে না।